আজ আমি এখানে একটি গল্প বলবো। গল্পটি এই টাওয়ার অফ লন্ডনের সাথে জড়িত এই ক্যাথলিক ধর্ম থেকে কিভাবে অ্যাংলিকান ধর্মের উৎপত্তি হলো সেই সম্পর্কে। আর এই ঘটনাটি আমি এখানে বলবো কারণ আমার আগের ভিডিওতে টাওয়ার অফ লন্ডন সম্পর্কে সমস্ত কিছু বর্ণনা করেছি। এই সত্য ঘটনাটি একটি রোমান্টিক প্রেমের ও বিষাদের গল্প। এই প্রেম কাহিনী নিয়ে বহু চলচ্চিত্র, বহু নোবেল রচনা করা হয়েছে। আজ আমি সেই সত্য ঘটনাটি বলবো। গল্পটির নায়িকা হচ্ছে অ্যান বলিন। তিনি 1501 সালে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা টমাস বলিন ছিলেন একজন সম্মানিত রাজসভাসদ, আর তার মা এলিজাবেথ হাওয়ার্ড ছিলেন দেশের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি স্যার টমাস হাওয়ার্ড নরফোকের দ্বিতীয় ডিউকের কন্যা। ক্যান্টের হেভার ক্যাসেলে অ্যানের শৈশবটা কেটেছিল। 1513 সালে অ্যানের বাবা তাকে অস্ট্রিয়ার মার্গারেটের রাজদরবারে এবং পরে ফরাসি রাজদরবারে পাঠিয়েছিলেন রাজা সপ্তম হেনরির বোন মেরির সঙ্গী হিসেবে। এই মেরির বিয়ে হয়েছিল অস্ট্রিয়ার রাজা দ্বাদশ লুইয়ের সাথে। 1515 সালে রাজা লুইয়ের মৃত্যুর পরে অ্যান ফ্রান্সের নতুন রাজা প্রথম ফ্রান্সিসের স্ত্রী রানী ক্লদের পরিবারে 7 বৎসর থেকেছিলেন। এখানেই তিনি রাজদরবারের একজন মহিলার কাছ থেকে প্রত্যাশিত সমস্ত দক্ষতা, আদব কায়দা এবং ফরাসি ও ইংরেজ রাজ পরিবারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার এক চমৎকার সুযোগ পেয়েছিলেন। তার এই ফরাসি শিক্ষা ইংল্যান্ডে ফিরে আসার পরে তাকে অন্যান্যদের কাছ থেকে আলাদা করে তুলেছিল। তিনি গান গাইতে পারতেন, বাদ্য বাজাতে পারতেন, আবার নাচতেও পারতেন। তিনি ইংল্যান্ডের রাজদরবারে নতুন ফরাসি ফ্যাশনের প্রচলন করেছিলেন। 1522 সালে অ্যান ফ্রান্স থেকে ইংল্যান্ডে ফিরে এসেছিলেন। অ্যানির বিবাহিত বোন ম্যারি রাজা অষ্টম হেনরির উপপত্নী ছিলেন। ম্যারি ও অ্যান দুজনেই রাজা অষ্টম হেনরির প্রথম স্ত্রী ক্যাথরিনের পরিচারিকা ছিলেন। 1522 সালের মার্চ মাসে রাজা অষ্টম হেনরি ও অ্যানের প্রথম দেখা হয়েছিল। অ্যান তখন টমাস উইলসির হোয়াইট হল প্রাসাদে একটি রাজকীয় মাস্ক নাটকে পার্সিভারেন্স নামক একটি অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। এই সুন্দরী ও শিক্ষিতা অ্যানের অনুরাগীদের অভাব ছিল না। হেনরি পাসি কবি টমাস ওয়াইয়ার্ডকে প্রেম নিবেদন করেছিলেন। এই প্রেম লীলাগুলো রোমান্টিক কবিতার স্বীকৃত সীমার মধ্যেই সীমাবদ্ধ ছিল। 1526 সালে অ্যানের প্রতি রাজা অষ্টম হেনরির আগ্রহ পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছিল। আরাগনের ক্যাথরিনের সঙ্গে রাজা হেনরির দীর্ঘ দাম্পত্য জীবনের একমাত্র জীবিত সন্তান ছিলেন রাজকুমারী ম্যারি। টিউডর রাজবংশের ভবিষ্যৎ সুরক্ষার জন্য একজন বৈধ পুত্র ও উত্তরাধিকারীর জন্য রাজা হেনরি মরিয়া হয়ে উঠেছিলেন। অ্যান রাজা অষ্টম হেনরির কাছ থেকে প্রেমপত্র পান। ভ্যাটিকান লাইব্রেরিতে 17টি চিঠির একটি সিরিজ সংরক্ষিত আছে। 1528 সালে অ্যান একটি প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তখন হেভার ক্যাসেলে রাজা তার নিজের চিকিৎসককে পাঠিয়েছিলেন অ্যানের চিকিৎসার জন্য। টিউটর যুগে রাজারা ইচ্ছে করে বিবাহ বিচ্ছেদ করতে পারতেন না। তাই রাজা 1527 সালে রাজনৈতিক ও আইনিভাবে সমস্যার সমাধান খুঁজতে চেয়েছেন। তিনি পোপ মহোদয় সপ্তম ক্লেমেন্টের কাছে আবেদন করেছিলেন, কিন্তু পোপ মহোদয় রাজা হেনরির দাবিতে নতি স্বীকার করতে রাজি হননি। তখনকার সময় রাজনৈতিকভাবে এবং ধর্মীয়ভাবে বিবাহ বিচ্ছেদ নিষিদ্ধ ছিল। আর রানী ক্যাথরিন ছিলেন একজন ধর্মপ্রাণ রানী। তিনি বিশ্বাস করতেন বিবাহ একটি পবিত্র বন্ধন। তাই রাজা হেনরি পোপের আদেশ অমান্য করে 1531 সালে ক্যাথরিনকে রাজসভা থেকে বের করে দেন এবং অ্যান ও রাজার প্রণয়ের 7 বছর পরে 1533 সালে মে মাসে তাদের বিয়ে সম্পন্ন হয়। রাজা আর অ্যানের বিবাহটি ছিল দ্বিবাহিক। 1533 সালে নদীপথে অ্যানকে এই টাওয়ার অফ লন্ডনে নিয়ে আসা হয়েছে।
এখানকারই একটি রাজকীয় কক্ষে তিনি রাজ্যাভিষেকের জন্য প্রস্তুত হচ্ছিলেন। 1 জুন 6 মাসের গর্ভবতী অ্যানকে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রানী হিসেবে মুকুট পরানো হয়েছিল। এই ধারকাকের গল্পটা আমি আগের ভিডিওতে বলেছি। এই রাজা অষ্টম হেনরি ও অ্যানের একমাত্র সন্তান এলিজাবেথই ভবিষ্যতের রানী প্রথম এলিজাবেথ, যিনি 1533 সালের 7 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন। পরের বছর হেনরি রোমান ক্যাথলিক চার্চের সাথে তার সম্পর্ক ছিন্ন করে নতুন ধর্মের উৎপত্তি করেন এবং চার্চ অফ ইংল্যান্ডের সর্বোচ্চ প্রধান হিসেবে প্রতিষ্ঠিত করেন। এই সময়ে হেনরির মাধ্যমে রোমান ক্যাথলিককে বিভক্ত করে অ্যাংলিকান ধর্মের সূচনা হয়। এরপর পরপর 3 বছর অ্যানের গর্ভপাত হওয়াতে রাজার মনে কুসংস্কারের জন্ম দেয়। তিনি মনে করেন অ্যানকে বিয়ে করা তার জন্য একটা ভুল সিদ্ধান্ত ছিল। 1536 সালে ক্রমওয়েল অ্যানের বিরুদ্ধে একটি মিথ্যা ষড়যন্ত্র করেন। 2রা মে 1536 সালে অ্যানকে গ্রেপ্তার করে বজ্রায় করে আবারও এই টাওয়ার অফ লন্ডনে নিয়ে আসা হয়। তিনি ব্যক্তিগত ছোট প্রবেশদ্বার দিয়ে বাইওয়ার্ড টাওয়ারে এসে পৌঁছেছিলেন। 3 বছর আগে যেখানে তিনি রাজ্যাভিষেকের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন সেখানেই তিনি বন্দী হয়ে থেকেছেন। 1536 সালের 19 মে গ্রিন টাওয়ারে তার শিরচ্ছেদ করা হয়। তাকে সেন্ট পিটার অফ ভ্যানকুলা চ্যাপেলে সমাধিস্থ করা হয়েছিল। মৃত্যুর সময় তার বয়স ছিল মাত্র 35 বছর। রাজা 11 দিন পরে আবার বিয়ে করেন।